হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ আজকে সাজেশনস। তার কারণ আজকে সাজেশনসটা হচ্ছে একদম স্মার্ট সাজেশন। 6টা থেকে 8টা প্রশ্নই তোমাদের পড়লে হয়ে যাবে 12 নম্বরের। তোমরা অনেকেই চিন্তিত হয়েছিলে যে স্যার আমরা কতগুলো পড়বো, কতগুলো লাস্ট মোমেন্টে পড়তে হবে। তোমাদের বলে রাখছি, প্রথম দিকে আমি দেইনি এই কারণেই যে তোমরা ভালো করে পড়ো, বাই চান্স যদি পরীক্ষায় কমন না পাও তাহলে কি করবে। তো ফোর্থ সেমিস্টারে যারা এই বছর 2025-এ পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা কিন্তু একদম চলে এসছে হাতের নাগালে। সুতরাং যারা পরীক্ষা দেবে তাদের বলে রাখি, তোমাদের এই 6 থেকে 8টা প্রশ্ন স্মার্ট সাজেশনে থাকছে। এই 6 থেকে 8টা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন কিন্তু পেয়ে যাবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি ধৈর্য ধরে শেষ অবধি দেখবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পাও। এছাড়া অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও, আমাদের ক্লাস করতে চাও এই সেমিস্টার বা আগামী সেমিস্টারে, তাহলে প্রথম থেকেই যুক্ত হয়ে যাবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস। পুরো প্যাকেজ যদি তোমরা নাও সেক্ষেত্রে 1199। এবং তোমরা যদি পুরো প্যাকেজ না নাও, যারা ভাবছো যে না আমরা জাস্ট একটা সাবজেক্ট নেব বা দুটো সাবজেক্ট নেব, সেক্ষেত্রে জাস্ট তোমাদের ক্ষেত্রে 299 পার সাবজেক্টে পড়বে। আর যদি তোমরা 3টা সাবজেক্টের প্যাকেজ নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের 599 পড়বে মাইনর প্যাকেজটা। আর মেজরের ক্ষেত্রে তোমাদের পড়বে পুরো কোর্স ফি কিন্তু 1199 টাকাই পড়বে। মেজরের তুমি 3টা পেপার নাও চাই সবগুলোই নাও। ক্লিয়ার? চলো শুরু করছি। আজকে 12 নম্বরের প্রশ্নগুলো কি কি থাকছে সেটা। প্রথম প্রশ্ন, গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেই পড়ে। হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, এটাকে খুব ভালো করে পড়বে। নেক্সট, দিল্লি সুলতানের প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, হালকার উপর দিয়ে দেখবে। সঙ্গম যুগের সাহিত্য, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখতেই হবে, পড়তেই হবে। নেক্সট, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো, এটাকেও হালকার উপর দিয়ে দেখতে পারো। তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয়, এটাও হালকার উপর দিয়ে। চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়বে, এটা ভীষণ ভালোভাবে পড়বে। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, হালকার উপর দেখতে পারো। রাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থানের ইতিহাস, এটাও হালকার উপর দেখতে পারো। ত্রিপাক্ষিক সংগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে টিকা লেখো বা আলোচনা করো, এটাও মোটামুটি পড়ে নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই কোশ্চেনটা। নেক্সট, দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্বের পরিচয় দাও, সাতবাহনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নৃপতি কে ছিল? দ্বিতীয় পুলকেশী সম্পর্কে ভালো করে পড়বা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়া গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, এটা হালকার উপর দিয়ে দেখতে পারো। তো যেগুলো স্টার করে দিলাম সেগুলোকে খুব ভালো করে পড়বা, বাকিগুলোকে হালকার উপর দিয়ে দেখে নাও যেন পরীক্ষায় আসলে লিখতে পারো তুমি। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হবে আমাদের অনলাইন ক্লাসে। তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে আজকের এই স্মার্ট সাজেশনটি শেয়ার করে দাও, এরপরে আমি নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্টের সাজেশনস। তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশনসগুলো প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি খুব তাড়াতাড়ি সেগুলো আনার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।